ক্ষমতায় আসার পর থেকেই বিশ্বের প্রায় ৬০টি দেশের পণ্যে উচ্চ হারের শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তালিকা থেকে বাদ পড়েনি বাংলাদেশও। এমন পরিস্থিতিতে সবথেকে বেশি আগ্রহের বিষয় যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ কি পণ্য আমদানি করে। চলতি বছরের প্রথম ২ মাসে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যে পরিমাণ পণ্য রপ্তানি হয়েছে সেই তুলনায় আমদানির পরিমাণ খুবই কম। ইউনাইটেড স্টেটস সেন্সাস ব্যুরো বলছে, জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ ২০৩.৪ মিলিয়ন মার্কিন ডলার পরিমাণ পণ্য আমদানি করেছে এবং ফেব্রুয়ারিতে এনেছে মাত্র ৮৭ মিলিয়ন মার্কিন ডলার। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি পাঠিয়েছে তৈরি পোশাক, আর বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি এনেছে সয়াবিন। এরপরেই হলো ৩৩.১ মিলিয়ন ডলার মূল্যের স্ক্র্যাপ লোহা বা লোহার টুকরা এবং ২৫ মিলিয়ন ডলার মূল্যের চাল। তার পরের স্থানে রয়েছে তৈলবীজ, তেল জাতীয় ফল, শস্য, বীজ ও ফল। বাংলাদেশি তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র, আর এর প্রধান কাঁচামাল তুলা। তবে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানিতে বাংলাদেশে শুল্ক হার 0। এছাড়াও যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত অন্যান্য পণ্যের মাঝে রয়েছে জৈব রাসায়নিক, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, পশুখাদ্য, খাদ্যের অবশিষ্টাংশ, যন্ত্রপাতি, পারমাণবিক চুল্লি, বৈদ্যুতিক যন্ত্রপাতি, উড়োজাহাজের ইঞ্জিন, বিমান, জাহাজের কাঠামো, ফার্মাসিউটিক্যাল পণ্য, পারফিউম, প্রসাধনী, হুইস্কি, গাড়ি, বাদাম, ডিম, মধু, সাবান, মোম, পাখির চামড়া ও পালক, মানুষের চুল ইত্যাদি। তবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের আমদানি রপ্তানির হিসাব করলে দেখা যায় যে দুই দেশের মধ্যে রয়েছে বিস্তর বাণিজ্য ঘাটতি। ট্রাম্পের দাবি, এই বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার জন্যই পারস্পরিক শুল্ক আরোপ করা হয়েছিল। এদিকে একই বিষয়ে বাংলাদেশের পদক্ষেপ সম্পূর্ণ বিপরীত। বাণিজ্য ঘাটতি সামাল দিতে বাংলাদেশ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ১৯০টি পণ্যের উপর শুল্ক হার 0 করেছে। আরও ১০০টি পণ্যকে এই তালিকায় যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।